পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার জীবনে কোনো গুনাহ নাই। শুধুমাত্র আম্বিয়া কিরামগণ ছাড়া আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে নবী পাঠিয়েছেন। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন, কোন নবীর এক যারা পরিমাণ গুনাহ নাই। নবীরা ছিলেন নিষ্পাপ, নবীরা ছিলেন মাসুম, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের গুনাহ হওয়াটা স্বাভাবিক। গুনাহ হতে পারে, এটা সহ্যের বিষয় নয়, কিন্তু গুনাহ করে গুনার উপর অটল থাকা, তওবা না করে গুনার উপর অটল থাকা, এটাই হচ্ছে সবচাইতে আশ্চর্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, আন্তরিক তওবা করো। যদি আন্তরিক তওবা করতে পারো, তাহলে তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব এবং তোমাদেরকে জান্নাতে দাখিল করব, যার তলদেশে রয়েছে নদী প্রবাহিত। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে, গুনাহ করে ফেলেছো, চিন্তার কোনো কারণ নাই। তোমরা যারা নফসের উপর জুলুম করেছো, চিন্তার কোনো কারণ নাই। একটা বার শুধু তওবা করো। তওবা করলে আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব।